ওয়ালাইকুম, দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ বেকায়দায় অবস্থায় আছে, আত্মগোপনে, কেউ বিদেশে কেউ জেলে। এখন এই অবস্থায় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ভারতে বসে বিভিন্ন ধরনের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করছেন। আমরা দেখেছি যে আমেরিকাতে তারা এক সভায় তিনি সেখানে ভার্চুয়ালি অ্যাটেন্ড করেন, ঠিক একইভাবে তিনি লন্ডনের সমাবেশও অ্যাটেন্ড করেন, বক্তৃতা দেন, দীর্ঘ বক্তৃতা। এখন এইটার কারণে অনেকেই মনে করতে পারেন যে আমি আওয়ামী লীগ মনে হয় ক্ষমতায় চলে আসলো, পথে আছে, এইরকম একটা অবস্থা। কিন্তু প্র্যাকটিক্যাল অবস্থা কি? আসলে প্র্যাকটিক্যালি যেটা অবস্থা সেটা হলো এইরকম সমাবেশের খুব একটা গুরুত্ব নেই। কারণ এই যে অনেক সময় দেখা যায় এইসব যে পথে ঘাটে বিভিন্ন জায়গায় সমাবেশ করে বিভিন্ন ভাষায় কথা বলে, সাদা লোকেরা এগুলো নিয়ে হাসে, মানে কি বলতেছে তারা তো বুঝতেছে না এগুলো। তো এটা আপনি বলতে পারেন তাহলে এটা কেন করে? এটা একটা হইতে পারে কারণ। প্রথম কথা হলো যে যারা আওয়ামী লীগের লোকেরা দেশে এবং বিদেশে অনেকেই আওয়ামী লীগকে ব্যবহার করে, তারা অনেক টাকা পয়সা কামাইছে, সুতরাং টাকা তাদের কোনো সমস্যা না। মিটিং একটা করতেই পারেন, খরচপাতি তো ম্যাটার না। আর আরেকটা ব্যাপার হলো যে নেত্রীকে খুশি করা, যে নেত্রী দিলাম তো ফাটাইয়া, এরকম একটা অবস্থা। নেত্রী বলছে না এখানে একটা করলো। তবে আমরা দেখছি শেখ হাসিনা এর আগে বিভিন্নভাবে ফোনে বলছেন যে তোমরা ওই সিনেটর, মন্ত্রী, এমপি এদের সাথে লবিং করো, ঠিক আছে। তো এখন তারাও বিভিন্নভাবে এগুলা করছে, কারণ তাদের নিজেরও স্বার্থ আছে সেগুলো। কিন্তু এইগুলা যে এই যে মিটিং করা, এইটা অনেকটা হয়ে গেছে যে রোহিঙ্গারা আসছেন আমাদের দেশে, রোহিঙ্গারা কক্সবাজারে সমাবেশ করছে, কিন্তু কিন্তু এই সমাবেশ করার ফলে বার্মার বা মায়ানমারের যে সেনা শাসক আছে তারা আর কোনো খবর আছে এগুলো নিয়ে? খবর নাই। তো ঠিক এইরকম যে এখানে এইসব দাবি দাবা করতেছে সেইগুলো, এগুলা ওই এখন ট্রাম্পের কোনো খবর নাই, ব্রিটিশ প্রধানমন্ত্রীর এগুলো কোনো খবর নাই, তাদের মাথা ব্যথা নাই এগুলো। এখন তাহলে এগুলো কেন করা হচ্ছে? এটা একটা পজিটিভ দিক আছে যে এগুলা করে যারা আত্মগোপনে আছেন কর্মী, তাদের দলের নেতা, তাদেরকে উৎসাহ দেওয়া, মানে আমরা মরি না, আমরা বাইচে আছি। আর আরেকটা জিনিস হলো জানান দেওয়া, সরকারকে একটু ভয় দেখানো যে আমরা কিন্তু আসছি, যে কোনো সময় চলে আসতে পারি। এখন শেখ হাসিনা চলে আসতে পারেন কিনা এইটা নিয়ে বিভিন্ন প্রশ্ন আছে। আমরা যদি দেখি যে ইরানের দিকেই দেখি, ইরানের জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। তাকে ক্ষমতাচ্যুত করেছিল ব্রিটিশ এবং আমেরিকারা, কারণ এটা ছিল তেল ইস্যু। অর্থাৎ ব্রিটেনের এইসব কোম্পানির মালিক ছিল তারা, কিন্তু এই মোসাদ্দেক এসে এইগুলোকে জাতীয়করণ করে ফেলেন, যার ফলে ওই যে কম দামে তেল আনা বন্ধ হয়ে যায় ব্রিটেনে। তখন তারা আমেরিকাকে গিয়ে হাত করে তারা তাকে ক্ষমতাচ্যুত করে। কিন্তু তারে বসাইলো কাকে? শাহাকে, শাহা পহলবী। তো বসানো সে আমেরিকা ব্রিটেনের তাবেদারি করা শুরু করলো। কিন্তু এইটার প্রতিবাদ করা শুরু করলেন, কারণ ইরানের মানুষ তখন বুঝতে শিখলো যে তেল থেকে তাদের কোনো ফায়দা হচ্ছে না, এগুলো নিয়ে নিতেছে ব্রিটেন, আমেরিকা। তখন খুমেনি প্রতিবাদ করলেন এবং দেশান্তরী হলেন। কিন্তু এই খুমেনিকে ফিরতে লাগছে 14 বছর। তো এখন এবং এই যে শাহ, যারা ব্রিটেন এবং আমেরিকার দালালি করছেন, তিনিও ক্ষমতায় থাকতে পারেন না। ব্রিটেন আমেরিকার মতো দেশও ক্ষমতায় রাখতে পারেন না। এখন 14 বছর লাগছে খোমেনিকে তার দেশে ফিরতে। এখন শেখ হাসিনার যদি 14 বছর লাগে, উনার বয়স কত এখন? 77 বছর। 14 বছর লাগলে উনার বয়স হয়ে যাবে 91 বছর। তো 91 বছরে উনি কি রাজনীতিতে ফিট থাকবে? রাজনীতি করা থাকবেন না। এখন কথা হলো, আসল ব্যাপার যেটা হলো সেটা হলো যে নিজের দেশের মানুষের উপর ভরসা রাখা, যে তারা আনতেও পারে,
তারা বিদায়ও করতে পারে। শক্তিটা হচ্ছে জনগণ। বাইরের যারা শক্তি, এরা কিন্তু কখনোই বসায় দিবে না বা জোর করে, তারা একটু সহায়ক শক্তি হতে পারে। তবে তারা এইভাবে বিভিন্ন জায়গায় সমাবেশ করে দেশ বিদেশে, সেটা একটা ক্ষেত্র তৈরি করতে পারে, মিনিমাম একটা গ্রাউন্ড, এর বেশি কিছু না। প্রবলেম হলো যে ইতিমধ্যেই শেখ হাসিনা সম্পর্কে একটা খারাপ ইমেজ তৈরি হয়েছে বিশ্বব্যাপী। হ্যাঁ, সেটা হলো স্বৈরাচার, হত্যা, গুম, খুন, এগুলোর নায়ক তিনি, যার ফলে তার পক্ষে সবাই দাঁড়াবে এসে দৌড়ে, এটা মনে হচ্ছে না। তবে আসার কথা হলো যে তিনি যে দলের নেত্রী শেখ হাসিনা, তার দলটা ছোটখাটো দল না, বিশাল দল, মানে এটা একটা হাতি, মূল্য লাখ টাকা। সুতরাং এই দল যতই কোণঠাসা করুক না কেন, সেটা দাঁড়াবে। শেখ হাসিনা দাঁড়াইতে পারেন আর না পারেন, কিন্তু তারা দাঁড়াবে, দল দাঁড়াবে, এটা নিশ্চিত। এখন ওই যে লন্ডন আমেরিকায় ক্যাম্পেইন করে রোহিঙ্গাদের মতো, ওই যারা ওইখানে ওই সভা সমাবেশ করে বলতেছেন ফাটাই দিচ্ছি, ক্ষমতায় চলে আসতেছি, এই তো পথে আসছি, এগুলো আসলে ভাওতাবাজি, এগুলো ঠিক নয়। ওই বিদেশের মাটিতে, আমাদের দেশে যদি আফ্রিকার কিছু লোক এখানে থাকে তো বাংলাদেশে ঢাকায়, তারা যদি এখানে 20 জন বা 50 জন একটা সমাবেশ করে, ওইগুলা ওই মুন্সিগঞ্জের লোকরা এগুলো খবর রাখে, এগুলা বা তাতে সরকারের কি যায় আসে? আমরা হচ্ছে ওই রকম। তো যাই হোক, কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আসল শক্তি হচ্ছে জনগণ। ওই বাইরে সমাবেশ না করে দেশের ভেতর রাজনীতি করতে হলে দেশের ভেতর বেরোতে হবে, দাঁড়াতে হবে, এবং ভুল ভ্রান্তি থাকলে সেগুলো শুধরাতে হবে, স্বীকার করতে হবে। যারা অন্যায় করেছে তারা অবশ্যই আইনের আওতায় আনতে হবে। যে আমরা কিছু নাই, সবাই ফেরেশতা, এটা রাজনীতির ভাষা হতে পারে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।